3 নম্বৰ চোৱা 3 নম্বৰ কি কৈছে এটা ভ্যালু ওলাব গৈছে ইভালুয়েট এটা দিয়া আছে এটা ভ্যালু ওলাব লাগে চোৱা 3 নম্বৰ ইভালুয়েট হয়ছা তো 1 নম্বৰ কি কৈছে sin square 63 degree plus sin square 27 degree by cos square 17 degree plus cos square 73 degree হয়ছা তো ইয়াৰ পৰা কি কৰিম ভ্যালু ওলাম তো এটা আগত কি আছিল আগত তো ফিক্স ভ্যালু আছিল যে 30 45 90 এইবোৰ থাকিলে তো ইজি আছিল তো ইয়াত কি আছে এটো কিবা ফর্মুলা পেলাম নহলে কিবা কিবি কৰি আমি এটো ভ্যালুটো ওলাব লাগিব হয় না তো এটো সোয়া কি কৰিম এটো কি কৰিম তো এতিয়া কি কৰিম এতিয়া সোয়া sin স্কয়ার 63 এটো থাকিল তো sin 90 ডিগ্রি মাইনাস থিটা বা 90 ডিগ্রি মাইনাস থিটা আছিল নহয় 90 ডিগ্রি মাইনাস থিটা এটোৰ পৰা ফর্মুলা ওলাইছিল নহয় এটোৰ পৰা ফর্মুলা আছে না নাই sin 90 degree minus theta cos 90 degree minus theta এনেকৈ এটো কি হল এটো সোয়া 63 plus 27 কিমান হ'ব 90 হ'ব তো এটো এটা 63 ৰাখি দিলো তো sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 63 কৰিলে 90 ডিগ্রিৰ পৰা 63 বাদ দিলে কিমান পাম 27 পাম sin স্কয়ার থাকিল 90 ডিগ্রি পৰা 63 বাদ দিলো কিমান থাকিল 27 এইটো sin স্কয়ার 27 জি কথা sin স্কয়ার 90 minus 63 একে কথা হয় না এটো জাস্ট ফর্মুলা জানো আমি তো ইয়াৰ পৰা তলত চোৱা কি কৰিম cos স্কয়ার 17 cos স্কয়ার কিমান আছে 17 এইটো ৰাখি দিলো এটো চেঞ্জ কৰি দিয়া প্লাস এটো কি হ'ব cos স্কয়ার 90 minus কিমান হ'ব 17 কৰিলে এটো কিমান থাকিব 73 থাকিব 17 আৰু 73 প্লাস কৰিলে কিমান 90 তো এটো 90 ৰ পৰা 17 বাদ দিলে এটো মানে কি থাকিব cos স্কয়ার 73 এ থাকিব এটো মানে কি এটো লিখিব পাৰো হয় না তো এতিয়া সোয়া কি হল sin স্কয়ার এটো কি আছিল স্কয়ার আছিল sin স্কয়ার 63 ডিগ্রি প্লাস হয় না তো sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি লিখিব পাৰো cos 90 ডিগ্রি cos থিটা লিখিব পাৰো তো cos স্কয়ার থিটা কি আছিল 63 আছে নহয় ইয়াত কিমান আছে 63 তো স্কয়ার আছে কাৰণে স্কয়ার লগাই আছো হয়ছা তো এতিয়া তলত সোয়া কি আছিল cos স্কয়ার 17 প্লাস cos আছে এটো কি হ'ব sin স্কয়ার হ'ব এটো sin স্কয়ার 17 হ'ব তো এতিয়া সোয়া ফর্মুলা আছিল কি sin স্কয়ার প্লাস cos sin থিটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইয়াত আছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা একে তো এটো কি ফর্মুলা আছিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এটো ফর্মুলা আছিল আইডেন্টিফিকেশন ফর্মুলা তো এটো মানে কি এটো মানে 1 আৰু এটো মানে 1 sin থিটা প্লাস cos থিটা এটো সোয়া 63 ইয়াত 17 ইয়াত 17 ঠিক আছে ফর্মুলা হয়ছা ইয়াত ফর্মুলাৰ লগত মিলি গৈছে তো এটো কি কৰিম এতিয়া এটো মানে কি লিখিম 1 এটো মানে 1 লিখিম এটো মানে 1 লিখিম তো 1 বাই 1 মানে 1 লিখিব পাৰো হয় না তো এটো আমাৰ কি হল ভ্যালু ওলাল ঠিক আছে ইজি আছে একদম ঠিক আছে জাস্ট এবাৰ চেঞ্জ কৰিছো হয় না চেঞ্জ কৰি জাস্ট আইডেন্টিফিকেশন লট পৰিছে আৰু ইয়াৰ পৰা কি ভ্যালুটো ওলাই গৈছে হ'ব নেক্সট 2 নম্বৰটো সোয়া 2 নম্বৰ কি কৈছে 2 নম্বৰ কৈছে sin 25 ডিগ্রি sin 25 ডিগ্রি cos 65 ডিগ্রি প্লাস cos 25 ডিগ্রি into sin 65 ডিগ্রি হয় না তো এটা কি কৰিম এটো আছে sin 25 আৰু 65 কিমান হ'ব 25 আৰু 65 কিমান হ'ব 90 ইয়াত 25 আৰু 65 কিমান হ'ব 90 তো ইয়াৰ পৰা এটা চেঞ্জ কৰি দিয়া ইয়াৰ পৰা এটা চেঞ্জ কৰি দিয়া তো sin এটো 90 ডিগ্রি মাইনাস থিটা আছে না এটো তো sin 25 রাখি দিয়া ইয়াত cos 90 minus 25 করিলে কিমান পাম 65 পাম না নাই এটো প্লাস cos 25
এইটো ৰাখি এইটো কি কৰিবা সাইনটোক চেঞ্জ কৰা সাইন 90 ডিগ্ৰী মাইনাছ 25 কৰিলে কিমান হ'ব 65 হ'ব হয় না তো এতিয়া চোৱা কি কৰিম সাইন 25 থাকিল সাইন 25 থাকিল আৰু এটা কি হল cosৰ পৰা কি হল সাইন হল cos 90 ডিগ্ৰী মাইনাছ থিটা কৰিলে কি হ'ব সাইন থিটা আৰু সাইন 90 ডিগ্ৰী মাইনাছ থিটা কৰিলে কিমান হ'ব এটা চোৱা ইয়াত চোৱা cos 90 ডিগ্ৰী মাইনাছ থিটা কৰিলে কি হ'ব সাইন থিটা হ'ব আৰু সাইন 90 ডিগ্ৰী মাইনাছ থিটা কৰিলে কি হ'ব cos থিটা হ'ব হয় না জানো এটা ঠিক আছে তো এটা কি হবে সাইন থিটা সাইন 25 হবে হয় না প্লাস এটা cos 25 আছে ইয়াত cos 25 আৰু এটা কি হবে সাইন 90 ডিগ্ৰী মাইনাছ থিটা আছিল এটা কি হবে cos 25 হবে cos 25 হয় না থিটা কিমান আছে 25 তো ইয়াত চোৱা কি হবে সাইন থিটা ইনটু সাইন থিটা সাইন স্কয়ার থিটা এনেকৈ হ'ব নহয় ফৰ্মুলা তো সাইন স্কয়ার 25 হল প্লাস ইয়াত cos ইনটু cos কি হ'ব cos স্কয়ার হ'ব cos স্কয়ার কিমান 25 হয় না তো ইয়াত চোৱা এতিয়া ফৰ্মুলা আইডেন্টিফিকেশন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 তো এটো কি হল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এনেকৈ ওলাল তো এটো ইজ ইকুয়াল টু কি লিখিব পাৰো 1 লিখিব পাৰো তো এটা আমাৰ কি হল आंसर ঠিক আছে